দেখছি আমি বেশি চলে যাচ্ছি আজকে নদী ধারে ঘুরতে। তো বলছে মতন চুলের বদল নাই দেখতে গা ধুয়ে বেড়াচ্ছি। ঘরে আর কাউকে বলি নাই যে যাচ্ছি বলে এদিকে। ঠিক আছে, ঘরে লোকে বলছে ঘরে থাকবি তো আর চুপ পালাই আছি। তো সন্ধ্যাবেলা মনে হয় ঘরে গেলে কেলা হবে কোনো কি তার কে জানে। তো চলো দেখা যাক, সেদিকে যাই, তারপরে দেখা হচ্ছে। তো বলছে মতন এটা আমাদের এখানের কলাবনের আগে যে কেলানটা ওঠে, ঠিক আছে, এই কেলানের দমে জল যায়। তো এখন বন্ধ আছে শীতের জন্য কিসের জন্য যায় নাই। আমাদের এখানে একটা রিসর্ট বলতে পারো আর কি, ওরকম রিসর্ট টাইপের হচ্ছে তোমার গ্রামের বাড়ি। এই যে গ্রামের বাড়ি, এখানে বাইরে লোক আসে। আর এটা হচ্ছে তোমার রাইস মিলের ফ্যাক্টরি, কিলাও খাপড়া যা হোক একটা বলে আর কি। তো আর এধারেও হচ্ছে আরো কিছু হচ্ছে দেখার জন্যে। আর যারা যারা ঘুরতে আসতে ইচ্ছুক বনে থাকার জন্য, তো এদিকে চলে আসবে। এদিকে অনেক রিসোর্ট আছে, থাকবে ঘুরবে, ঠিক আছে। আর এটা গাইস ঘোড়াধরা পার্ক, যেটা হচ্ছে তোমার 7 ডিসেম্বর মিট আপ হয়েছিল ইউটিউবারদের মোটামুটি। আর এখানে মেলাও হয়, কোন সময়টা হয় এটা আমার ঠিক মনে নেই, তবে আসেনি দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়। মেলার মতন আর কি দুর্গাপূজা। প্যান্ডেলটাও বেশ দারুণ করে এখানে। সিগন্যাল পড়ে গেছে, তো দাঁড়াতে হোক, প্যারের পর যাওয়া নেই। তো কতক্ষণে ছাড়ে হচ্ছে সেটার অপেক্ষায় এখন দাঁড়ায় রইতে হোক। এই দেখো গাইস, সেদিকে গেট কিপার দাঁড়ায় আছে ভিতরে, কি করছে তোর কে জানে। সরে গেল, ছাড়ে দেওয়া মনে হচ্ছে, ছাড়া নেই তো। मतलब मानना है এই যে একটা পয়রা এলো আর একটা পয়রা গেছে গাইস, এদিকে বলছে মতো, ঠিক আছে। এরকম করাটা গাইস ঠিক নেই, যে কোনো সময় তোমার দুর্ঘটনা ঘটতে পারে। ট্যালেন্ট ট্যালেন্ট গাইস ভরে ভরে আছে একেবারে। গাইস বলছে মতন এই রাস্তাটাই রাইনগড়ে এখন 5 বছর পর যাচ্ছি একদম আরামসে গাইস, 5 বছর হয়ে যাবে, ঠিক আছে। এই রাস্তাটা গাইস বলছে মতন 5 বছর পর যাচ্ছি। ডিয়ার পার্কের রাস্তা, ঠিক আছে, তোমাদের ডিয়ার পার্কের কাছে থেকে দেখানো হয়। আচ্ছা, ডিয়ার পার্কের কি লেভেলের ভিড়টা আছে, টোটো সারি একদম গাদা গাদা। আর নতুন জঙ্গল মঙ্গল না মহল, আচ্ছা জিওলজিক্যাল পার্ক জঙ্গল মহল, আচ্ছা ঠিক আছে। টিকিট কাউন্টার এখানে বসলে ওদের, তো এখন আর ঢুকবো না, পয়সা নাই গিয়ে, পরে অন্য কোনো দিন আইলে এদিকে, ঠিক আছে। গাইজ পাঁচিল করে নিচ্ছে, আগে পাঁচিল ছিল না, এটা খালি ছেড়া আমি করছি যাতে না কেউ দেখতে পারে বাইরের থেকে, বুঝলে না। আমরা ঢুকেছি যখন আইছি তখন এই ধারে গেটটা। তো গাইজ রাস্তা দেখতে পাচ্ছ, গত 5 বছর ধরে কি আরো তার আগের থেকে এরকমই আছে, ঠিক আছে, রাস্তার কোনো পরিবর্তন হয় নাই। সেই গাইজ ছোটোর থেকে দেখে আসছি রাস্তার অবস্থা, মানে একদম কি বলবো, পিয়ারি পাকাকে যেমন খাইলে নেই বাদুড়ি এথায় ওথায় ওরকম হয়ে গেছে আর মনে হচ্ছে ঠিকও হবে না জিন্দগি ভর। আর জলের সময় তো বলতেই নেই, তো খাদানটা একটু বন্ধ আছে মনে হয়, তার জন্য হালকার উপরে টিকে আছে। তাহলে গাইজ আরও গাড়া হয়ে যাবে, আর ঠিক তো মনে হয় আর হবে না। তো গাইজ বলছে মতন আমি আর কাকু চলে আসি নদীর দিকে ঘুরতে। তো 25শে ডিসেম্বর আসার আগে গাইজ ভিউটা দেখতে পাচ্ছ, একদম লোক এখানে পিকনিক করার জন্য ভিড় জমাইছে। আর এদিকে এটা কি ঘর বানাইছে জানি নাই, মনে নাই, তো অনেক ছোটো সময় আসেছিলি। আর সেই যে আগে দিয়ে নদী, সেদিকে পায়রা গেলে আরও কি আছে জানি না, সেদিকে ভুলে গেছি, ঠিক আছে। আর সেদিকে অনেক মোটামুটি লোক আছে আর কি, গরু টরু চড়াচ্ছে, আর এদিকে বসে করে মন তো খাচ্ছে। আর
শান্ত পরিবেশ আছে, পিকনিক করার জন্য মোটামুটি ঠিকই আছে, জলের অভাব নেই, নদীতে জল আছে, গায়ে ধোয়ারও কোনো চাপ নেই। তো খাওয়া জলটা একটু জোগাড় করতে পারলেই হইলো। আর এদিকে বলছে মতন ঝাড়গ্রামে অনেক দিকে লোক আসে পিকনিক করতে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি। হ্যাঁ, সেদিকে আরো কিছু বোনাইছে বলছে আমার কাকুয়ে। তো একটু যাবো মনে হচ্ছে, একটা ঘুরে আসা যাক, চলো। তো বলছে মতন পৌঁছে গেছে নদীর কিনারায়। ও ভিউ মোটামুটি ভালোই আছে ফটো তোলার জন্য, এখন বিকালবেলা টাইপের আছে। আর দেখতে পাচ্ছ সানসেট হওয়ার মধ্যেও। আর সেদিকে গাইস কি মনে আছে, অনেক খাইদান চালু হয়েছে সেদিকে বহুত দূরে। আর এই যে দেখতে পাচ্ছ পিকনিক টিকনিক করার পরে একটু বাসন পরে ধোয়াধুয়ি হচ্ছে। আর এই যে ব্রিজ। তো এখানে ছবি তুলতে আইলে মনে হয় একটু যা অন্যরকম ভাবে ছবি তুলতে হবে, জয় টয় নামে করে আর কি, নাঙ্গা হোক। তো এখন এরকম এরকম অবস্থা জলে টলে নামবো না। उधर हमारा डॉगिस भाई पूरा एकदम ध्यान से नहा रहा है उधर, बस वाह। मछली पकड़ना चाहता है मेरे ख्याल से डुबकी लगा के। ভিউ গাইজ মোটামুটি ভালোই আছে ফটো তোলার জন্য। তো জলে নামতে হবে মনে হয় ভালো করে, ড্রোন শট নিতে হবে আর কি, ড্রোন বানায় করে। তো মোটামুটি ঠিকই আছে ঘুরতে আসার জন্য। একটুকু অনেকদিন পরে আইলে জায়গাটা যেরকম কি সেরকম আছে, কোনো পাল্টে নেই, খালি একটু ঢোড়া হয়ে গেছে, এখানে বেশি ছিল না। এই ঢোড়া গিলা গর্ত গিলা, আর নাহলে ওইধারে এরকম গর্ত ছিল, বাকি এইখানটা ছিল না এরকম। তো চলো ঘর দিয়ে যায় পরে যখন যাওয়া হবে সে তখন দেখানো হবে। আর এখন দেখার মতন সেরকম কিছু নাই। আর বাকি 25শে ডিসেম্বর আইলে তখন দমে ভিড় হবে, কায় কেজি ঠিক লাগাবে, এখানে মাইক বাজবে চারদিকে। তো ভাই বলছে তো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই আমার কাকুর সঙ্গে এখন ঘর যাচ্ছি এই বড়িয়া বস্তা লেকে, ঠিক আছে। আর চলো এখন ঠান্ডাটা মতো ভালোই পড়েছে, আরও সে গেটের গোড়ায় আসবে দাঁড়ায় গেছি, রেড সিগন্যাল পড়ে গেছে, দেখতে পাচ্ছ লাল সিগন্যাল, সন্ধ্যা হয়ে আসছে পুরো চারদিকে এখন। আর তো ঠান্ডাটা মোটামুটি গাইজ শালবনে একটু ভালো লাগবে আমাদের মনে হচ্ছে সেটার দিকে। তো ট্রেন আসছে, আওয়াজ হয়তো আশা করি তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ আমি জানি নেই। সেটার দিকেও মোটামুটি ভিড় জমেছে, বাসও ঢুকে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো তখন দেবে টাটা বাই বাই, ভালো থাকবে সবাই।